বর্তমান এই যে গরমের তাপমাত্রা, প্রচন্ড তাপমাত্রা, এই তাপমাত্রা এমন তাপমাত্রা, সকাল 8টার পর যে তাপমাত্রাটা উঠছে, দুপুরবেলা রোডে নামা যাচ্ছে না। এই রোদের তাপ, এবং রোডের তাপ আমরা দিন খাই, এই রোডে আমরা বাড়াইতে কঠিন সমস্যা। এই গাড়িতে উঠতে গেলে আপনার ঠিক আপনার বডি গরমে গেছে, যে মানে বলছে কত গরমে আছে। যদি মানুষ যদি বসতে যদি না পারে গাড়িটাতে, আমরা তো চালাতে গেলে আমাদের আরো কষ্ট হয়। গরমের রোদে মনে করেন যে ভ্যান চালাতে পারি না। গরমের জন্য রোদের কারণে ভ্যান চালাতে পারি না, ইনকাম কমে গেছে, ইনকাম নাই, সংসার চালাতে খিসমিস লেগে গেছে, সংসার চালাতে পারি না। গরমের জন্য রোদে ভ্যান চালাতে পারি না। গরম, এই গরমে কাজ করতে গিয়ে হাসপাস করছি। আজকে তো আমাদের একটু গরিব মানুষ খুব কষ্ট হয়েছে, গরম তো বেড়াল দৌড়াচ্ছি, রোদে থামা যায় না। এক্সেস গরম, যেমন কারেন্টে জ্বালাচ্ছে সেরকম গরম, কাজ করতে সমস্যা হচ্ছে। এখন বৈশাখ মাস, এই তীব্র গরমে সবার জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই গরমে আমাদের কিছু জিনিস মেনে চলা উচিত। এজ এ ডক্টর আমার কিছু পরামর্শ আছে। পরামর্শের মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের সবার উচিত যে এই গরমটাকে অ্যাভয়েড করা। সেক্ষেত্রে দুপুর 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত যতটা সম্ভব আমরা রোদটাকে অ্যাভয়েড করে চলবো। যদি কোনো কারণে যাওয়াই লাগে সেক্ষেত্রে ক্যাপ বা ছাতা ব্যবহার করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পানি খাওয়া। এই সময় প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হয়, পানির ঘাটতি তৈরি হয়। আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। প্রতিদিন অ্যাটলিস্ট 10 থেকে 12 গ্লাস পানি আপনাকে খেতে হবে। কোনো কারণে যদি বেশি পরিমাণ কাজ করা লাগে, পানি বেশি যায়, সেক্ষেত্রে আরও বেশি রিপ্লেসমেন্ট লাগবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে খাবার চুজিংয়ের ক্ষেত্রে। আমাদের এখন খাবার চুজিংয়ের ক্ষেত্রে ফাস্ট ফুডটা অ্যাভয়েড করতে হবে, হেভি মিল অ্যাভয়েড করতে হবে। আপনাকে ফলমূল জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে, যেমন তরমুজ, আপনি ফ্রুট জুস, শাকসবজি, ফলমূল, এগুলো যদি আপনি বেশি খান তাহলে এই ফলমূলের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে। সেক্ষেত্রে খাবারের সাথে আপনার পানি রিপ্লেসমেন্টটাও হয়ে যাবে। আপনাকে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে আপনাকে পাতলা পোশাক, একটু সাদা বা একটু কালারের পোশাক পরতে হবে, যেটা আপনার জন্য কমফোর্টেবল হয়। আর হিট স্ট্রোক কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সময়, যে মানুষজন যারা গরমে কাজ করে তার জন্য হিট স্ট্রোক হতে পারে। সেক্ষেত্রে আপনাকে শীতল জায়গা, ঠান্ডা জায়গায় চুজ করার চেষ্টা করতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে। বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে আপনাকে স্পেশাল কেয়ার নিতে হবে, কারণ এই গরমে সবচেয়ে ভালনারেবল গ্রুপ হচ্ছে শিশুরা এবং বয়স্করা। তাদেরকে যতটা সম্ভব আপনাকে এই গরম এড়িয়ে চলতে হবে। আপনি বাসায় থাকলে ফ্যান এবং বাইরে থাকলে ছাতা এবং টুপি ব্যবহার করুন। সবাই পরামর্শ মেনে চলুন, সুস্থ থাকুন।